আমরা তো সবাই রেডি হয়ে চলে এসেছি, কিন্তু যার বাড়িতে পুজো সেই এখনো রেডি হতে পারেনি। বন্ধুরা কিন্তু সবাই আমরা চলে এসেছিলাম, তারপরেই দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ইচ্ছা তো ছিল সবাই মিলেই একসাথে বসবো, যদিও পাশাপাশি বসেছি তাও যেন মনটা কেমন কেমন করছে। শিলা কিন্তু আবার আমাকে চ্যালেঞ্জ করছে, দেখবো কতটা খেতে পারিস তুই। তবে কিন্তু এই চ্যালেঞ্জে আমি অলরেডি হেরেই গেছি। বৃষ্টির পাশে তো বসতে পারিনি, তবে বৃষ্টিকে কিন্তু মাঝে মাঝেই ডিস্টার্ব করছিলাম। প্রথমেই কিন্তু আমাদের ফিশ ফ্রাই চলে এসেছিল। গরম গরম ফিশ ফ্রাই খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগলো, বেশ কুড়মুড়ে ছিল। আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু সঞ্জনা আমাদের সাথে খেতেই বসে। ফ্যানের হাওয়ায় দাঁড়িয়ে সবাইকে দেখছে। বৃষ্টিকে আবার সেই বিখ্যাত ডায়লগটা দিয়েই দিলাম, সবটা খাবি। এটা বলার কিন্তু একটা বেশ ভালো গল্প আছে, যেটা তোমাদেরকে পরে কোনো সময় বলবো। ভাত, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা চলে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে নি, না হলে আলু ভাজাটা আর খেতে ইচ্ছা করবে না। খাবার দেওয়া শুরু হওয়াতেই সঞ্জনাও চলে এসেছে, পাশে দাঁড়িয়ে থেকে সবাইকে ব্যবস্থা করে দিচ্ছে। আমি তো ভাবলাম বলি এত কিছু না করে খাইয়েই দে, তবে বেচারির একটাই তো হাত, কতজনকে আর খাইয়ে দেবে। এই দেখো, বলতে বলতে ফুলকপি আলু তরকারিটাও শেষ হয়ে গেছে, আর চলে এসেছে চিকেন। খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়নি এখনো।